আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 14-তে যে সম্পাদ্যটি আছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, তার প্রথম 3টি সম্পাদ্য কিভাবে অঙ্কন করতে হয় এর আগের ভিডিওতে আমরা দেখেছি। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সে চাইলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো আজকে আমরা তার পরের 3টি সম্পাদ্য কিভাবে অঙ্কন করতে হয় অর্থাৎ 4, 5, 6 সেটি আমরা এই ভিডিওতে দেখব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে 4-এর দাগের প্রশ্নটি বলছে, একটি চতুর্ভুজ ABCD আঁকি যার BC সমান হচ্ছে 6 সেমি, AB সমান 4 সেমি, CD সমান 3 সেমি, অ্যাঙ্গেল ABC সমান হচ্ছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল BCD সমান হচ্ছে 55 ডিগ্রি। এই ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি বাহু AB বাহু এবং অপর একটি বাহু BC বাহু বরাবর থাকবে। বেশ, তাহলে এই সম্পাদ্যটির যদি আমরা ছোট করে একটি খসড়া তৈরি করি, তো তার জন্য আমাদেরকে কী করতে হবে না, প্রথমে আমাকে ABCD অর্থাৎ প্রদত্ত বাহু বিশিষ্ট একটি চতুর্ভুজ অঙ্কন করে নিতে হবে। ধরো আমি এভাবে প্রদত্ত বাহু দ্বারা একটি চতুর্ভুজ তৈরি করলাম, যেখানে এই বিন্দুটা A, B, C, D। বেশ, এরপরেতে এই চতুর্ভুজটির আমরা কর্ণ টেনে নেব। A আর C যোগ করে দিলাম, তাহলে AC কর্ণ পেয়ে গেলাম। এবার AC কর্ণের সমান্তরাল করে D বিন্দু দিয়ে একটি সরল রেখা টানবো, যা বর্ধিত মানে যে BC বাহুটাকে বাড়ালে পরস্পর কোথায় ছেদ করলো না E বিন্দুতে ছেদ করলো। এখন A আর E যোগ করে দেব, A আর E যোগ করে দেব। তাহলে আমরা যে ত্রিভুজটা পাচ্ছি দেখছি ABE। তো এখানে আমাকে যেটা বলেছে, যে কি বলেছে না বন্ধুরা, যে ত্রিভুজটি তৈরি হবে তার একটি বাহু AB, যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজটি তৈরি হলো তার একটি বাহু AB এবং অপর একটি বাহু BC বাহু বরাবর। তাহলে আর অন্য বাহুটা দেখছি BC বাহু বরাবর। তাহলে আমাকে কি করতে হবে না, এই ধরনের বিষয়টি অঙ্কন করলেই 4-এর সম্পাদ্যটি অঙ্কন করা হয়ে যাবে। বেশ, তো এখানে চতুর্ভুজটি অঙ্কন করার জন্যে প্রদত্ত বাহুগুলি অর্থাৎ যে বাহুগুলি দেওয়া আছে সেগুলি আমরা প্রথমে খাতার মাথায় টেনে নেব। বেশ, আমি এখানে দেখতে পাচ্ছি BC এর মাপ দেওয়া আছে 6 সেমি। তো এখানে আমি আবারও বলে রাখছি যে আমি এখানে পেন ব্যবহার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা দেখতে সুবিধা হয়। তোমরা পরীক্ষায় অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। তো প্রথমটা BC 6 সেমি মানে 0 থেকে 6 অবধি 6 সেমি টেনে নিলাম এবং নিচে আমি লিখে নিচ্ছি কত না 6 সেমি। নিচে আমি লিখে নিচ্ছি 6 সেমি। এটার নাম দেওয়া আছে কি বন্ধুরা, BC। বেশ, এরপরেতে আমরা টানবো কত না AB সমান হচ্ছে 4 সেমি। তাহলে 0 থেকে 4 অবধি 4 সেমি, এটার নাম হচ্ছে AB। AB নাম দিয়ে দেব এবং নিচে আমি লিখে নেব 4 সেমি। বেশ, আর কি দেওয়া আছে, CD সমান হচ্ছে 3 সেমি। তাহলে তার নিচে আমরা টেনে নেব 3 সেমি। এই যে 0 থেকে 3 সেমি, নাম দিয়ে দেবো কি বন্ধুরা, CD। এখানে নিচে লিখে নেব 3 সেমি। বেশ, আচ্ছা, এর সঙ্গে আমাকে দুটো কোণ দেওয়া আছে, কি কি না অ্যাঙ্গেল ABC এটা হচ্ছে 60 ডিগ্রি আর অ্যাঙ্গেল BCD এটা হচ্ছে 55 ডিগ্রি। দুটোই আমরা চাঁদার সাহায্যে প্রথমে এঁকে নিতে পারি, কিন্তু যেহেতু 60 ডিগ্রি অঙ্কন করাটা কম্পাসের সাহায্যে খুবই সহজ, তাই আমরা একেবারে চিত্রেই অঙ্কন করব আর 55 ডিগ্রিটা আমরা চাঁদার সাহায্যে টেনে রাখবো। তো তার জন্য আমি কি করছি, প্রথমে আমি একটু নিচে করেই নিচ্ছি। প্রথমে একটি সরল রেখাংশ টেনে রাখছি। বেশ, এরপরে চাঁদাটাকে বসাচ্ছি। এটা নিয়মটা কি না, এই যে এর প্রান্ত বিন্দুটাকে এই যে মূল বিন্দুতে বসাতে হবে, আর এই ব্যাসার্ধে মানে এটা যদি আমরা একটা অর্ধবৃত্ত কল্পনা করি, এই ব্যাসার্ধের সঙ্গে এই লাইনটাকে পুরোপুরি মিলিয়ে নিতে হবে। এই যে এইভাবে এই প্রান্ত বিন্দুতে মূল বিন্দুটা বসালাম আর ব্যাসার্ধের সঙ্গে পুরোপুরি মিলিয়ে নিলাম। এরপরে আমি নিচের দিকের মাপগুলো দেখব। তাহলে 55 ডিগ্রি মানে এই যে 50 আর 60-এর মাঝখানে হবে। এই যে 50 আর 60-এর মাঝখানে এই যে দাগটা, এই যে 50-এর পর
51, 52, 53, 54, 55 অর্থাৎ এই জায়গাটা করে হচ্ছে। তাহলে আমি এইভাবে দাগটা টেনে নেব, এটা হচ্ছে 55 ডিগ্রি। বেশ, আমি এখানে লিখে রাখলাম 55 ডিগ্রি। আমি খাতার মাঝখান বরাবর একটি বড় সরল রেখাংশ আমি টেনে রাখলাম। এই বড় সরল রেখাংশটির একবারে নিচের প্রান্ত মানে নিচে আমরা এই বিসিটাকে কেটে নেব। এই বড় সরল রেখাটির এক প্রান্তে বসিয়ে আমি এই যে বিসি মাপটা নিচে এটাকে প্রথমে কেটে নেব। বেশ, আমি নামটাও দিয়ে দিলাম, এই প্রান্তটা হচ্ছে বি, এই ছেদবিন্দুটা হচ্ছে সি। বেশ, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাঙ্গেলটা করেছি এটা হচ্ছে বিসিডি, অর্থাৎ এটা যদি বি হয় এটা সি, এটা ডি, আর এবিসি অর্থাৎ বি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি এই বিতে বসিয়ে একটা 60 ডিগ্রি অঙ্কন করে নেবো। তাহলে 60 ডিগ্রি অঙ্কন করার নিয়মটা কি বন্ধুরা, যে কোনো একটা বৃত্তচাপ আমরা নেব, সেই মাপটাকেই আমি কি করব, আবার এখানে বসিয়ে কেটে নেব। বেশ, এবার বি আর এই ছেদবিন্দু এই দুটোকে যোগ করে বাড়িয়ে দেব। এই যে বি আর ছেদবিন্দু এই দুটোকে যোগ করে আমি বাড়িয়ে রাখলাম। বেশ, তাহলে আমার প্রথমে বিসি টানা হয়ে গেছে আর এবিসি 60 ডিগ্রি এটা টানা হয়ে গেছে। এরপরে আমি সিতে, এই যে সি কোণটা কত, 55 ডিগ্রি। তো 55 ডিগ্রিটা কীভাবে কাটবো বন্ধুরা দেখে নাও। প্রথমে আমি যে কোনো একটা বৃত্তচাপ নিলাম, এই বৃত্তচাপটা নিয়ে প্রথমে আমরা কি করছি, এখানে বসিয়ে কেটে নিচ্ছি। বেশ, কেটে নিলাম। এই মাপটাই আমি সিতে বসিয়ে কি করছি, এভাবে কেটে নিলাম। এরপরেতে এই মাপটা নিলাম, এই যে যেখানটায় টাচ করেছে এই রেখাংশটাকে, সেই মাপটা নিলাম। সেই মাপটা নিয়ে এখানে বসিয়ে, এই যে এখানে বসিয়ে আমাকে কেটে নিতে হবে। বেশ, এরপরে আবার কি করব বন্ধুরা, না সি আর এই ছেদবিন্দু যোগ করে বাড়িয়ে রাখব, যোগ করে বাড়িয়ে রাখলাম। বেশ, এরপরেতে আরও দুটো বাহু আমাকে দেওয়া আছে, কি এ বি। তাহলে এই বি এ এইখানটা করে এ হবে, মানে এই পার্শ্বে এ হবে, বি সি আর এইদিকে হবে ডি। তাহলে এ বি এর মাপটা নিচ্ছি আমি কত, 4 সেমি। তাহলে এই 4 সেমি মাপটা নিলাম, দিয়ে বিতে বসিয়ে আমি ওপরের দিকে কেটে নিলাম। তাহলে এই যেখানে ছেদ করলো সেটা হচ্ছে এ, তাহলে এ বিটাও টানা হয়ে গেল। এরপরে সিডিটা নেব, তাহলে সিতে বসিয়ে ওপর দিকে কাটবো। তাহলে সিডি এর মাপটা নিয়ে নিলাম, দিয়ে সিতে বসিয়ে আমি ওপরের দিকে কেটে নিচ্ছি। তাহলে এখানে যেখানে টাচ করলো সেটা হলো ডি। এরপর এ আর ডি যুক্ত করে দেব। তাই এ আর ডি যুক্ত করে দিলে আমি কি পেয়ে গেলাম, এখানে এ বি সি ডি চতুর্ভুজটা আমার আঁকা হয়ে গেল। এরপরে করণীয় কি না, আমার এ আর সি এই দুটোকে যোগ করে অর্থাৎ চতুর্ভুজের কর্ণটা আমি টেনে নিলাম। বেশ, এরপরে কর্ণের সমান্তরাল করে ডি বিন্দু দিয়ে আমাকে একটি সরলরেখাংশ টানতে হবে। তার আগে আমি এই বিসি সরলরেখাংশটাকে অনেকটা বাড়িয়ে রাখছি। বিসি সরলরেখাংশটাকে আমি খানিকটা বাড়িয়ে রাখলাম। বেশ, এবার আমি কি করছি না, এই এসি এর মাপটা নিচ্ছি। এসি এর মাপটা নিয়ে আমাকে ডি বিন্দুতে বসাতে হবে। এসি এর মাপটা নিয়ে ডি বিন্দুতে বসিয়ে এভাবে একটা চাপ কেটে রাখতে হবে। এরপরে ছাদের মাপটা নিতে হবে, অর্থাৎ এ ডি এর মাপ নিতে হবে। এই এবিসিডি চতুর্ভুজের ছাদের মাপটা নিলাম, দিয়ে আমি সি বিন্দুতে বসিয়ে কেটে নেব। যেখানটা টাচ করলো ডি আর এই ছেদ বিন্দু এই দুটোকে আমরা কি করব, যোগ করে দেব। ডি আর ছেদ বিন্দু এই দুটোকে যোগ করে বাড়িয়ে দিলাম। তো এই যেখানটায় ছেদ বিন্দুটা হয়েছে সেই বিন্দুটার নাম আমরা ধরো বন্ধুরা দিলাম পি। আর এই বর্ধিত বিসি অর্থাৎ এখানে এক্স দিলাম শেষ প্রান্তে, বর্ধিত বিসিকে এই সরল রেখাংশটি টাচ করেছে কোথায়, ইতে, ইতে টাচ করেছে। এবার আমি কি করব না, এ আর ই যুক্ত করে দেব। এ আর ই যুক্ত করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এ বি সি ডি এই চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি কোনটা হলো, এ বি ই। যেখানে আমাকে শেষে বলে দেওয়া ছিল কি না, যে ত্রিভুজটি অঙ্কন করব তার একটি বাহু এ বি, এই যে এ বি তার একটা বাহু অবশ্যই এ বি, আর
অপর বাহুটি কী হবে, বিসি বিসি বরাবর হবে, সেটাও হয়েছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে যে ত্রিভুজটা পেলাম সেটাকে আমরা যদি একটু হাইলাইট করতে চাই, পরীক্ষায় অবশ্যই আমাকে কি করতে হবে, হাইলাইট করতে হবে না, কিন্তু তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আমি এখানে হাইলাইট করে তোমাদের দেখাচ্ছি। পরীক্ষায় কিন্তু তোমাদের এইভাবে হাইলাইট করে দেখানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এখানে হাইলাইট করে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে এবিসিডি যে চতুর্ভুজটা ছিল তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা কি হলো, এ বি ই। তো আমরা এখানে লিখে নেব যে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো ত্রিভুজ কি হলো বন্ধুরা, এ বি ই। তো এই ছিল 4-এর সম্পাদ্যটি। এরপর আমরা আসব 5-এর দাগের সম্পাদ্যটিতে। 5-এর দাগের সম্পাদ্যটি বলছে 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। বেশ, তাহলে আমাকে প্রথমে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, তারপরে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে। তো সম্পাদ্যটি অঙ্কন করার আগে সম্পাদ্যটির ছোট্ট যদি একটি খসড়া আমি এখানে অঙ্কন করি, তাহলে প্রথমে কি করতে হবে না, প্রদত্ত বাহু দ্বারা আমাকে প্রথমে একটি বর্গক্ষেত্র টানতে হবে। বেশ, আমি একটা বর্গক্ষেত্র টানলাম, নাম দিয়ে দিলাম ধরো এ বি সি ডি। এবার কি করব না, এই কর্ণটাকে যোগ করে নেব, এসি কর্ণটাকে যোগ করে নেব। তারপরে কি করব, আমি বিসি বাহুটাকে অবশ্যই কি করব, বেশি করে বাড়িয়ে রাখবো আগের মতনই। তো ডি বিন্দু দিয়ে এসি এর একটি সমান্তরাল সরলরেখাংশ টেনে নেব, যেটা আমি ধরে নিলাম যে বর্ধিত বিসিকে, এটা এক্স নাম দিয়েছি, আর বর্ধিত বিসিকে কিতে ছেদ করলো, ইতে ছেদ করলো। দিয়ে আমরা কি করব না, এ আর ই এই দুটোকে যোগ করে নেব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই এ বি সি ডি এই যে বর্গক্ষেত্র তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা হচ্ছে এ বি ই। তো এরপরেতে আমি ত্রিভুজটাকে সমদ্বিখণ্ডিত করব, এই যে অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে কাটবো, এদিকে কাটবো, এখানে আবার বসিয়ে এদিকে কাটবো, এদিকে কাটবো, দিয়ে ত্রিভুজটাকে সমদ্বিখণ্ডিত করে নিলাম। যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো, আমাকে যে সামান্তরিকটা অঙ্কন করতে বলেছে তার একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি এইখানটা ধরো আমি বন্ধুরা নাম দিলাম হচ্ছে এফ, ই তো দেওয়া আছে সেই জন্য এখানে নাম দিলাম এফ। এবার এফে একটা আমি 60 ডিগ্রি কোণটা অঙ্কন করব। তো 60 ডিগ্রি কোণটা ধরো এইভাবে হলো, তো এটাকে বাড়িয়ে দিলাম। তো বর্ধিত এডিকে আমি ধরলাম জিতে টাচ করলো। এরপরে এফ আর ই এর মানটা নিয়ে জিতে বসিয়ে আমি এখানে কেটে নেব, দিয়ে ই আর এই ছেদবিন্দুটার নাম দিলাম ধরো এইচ। তাহলে ই আর এইচ যুক্ত করে দেবো। তাহলে এ বি সি ডি এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটা কি হলো না, ই এফ জি এইচ। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। চলো দেখে নিই। বর্গক্ষেত্রটি অঙ্কনের ক্ষেত্রে আমাকে যে মাপটা দিয়েছে সেটা হচ্ছে 5 সেমি। এটা হলো 5-এর দাগে। তাহলে 5 সেমি আমি প্রথমে স্কেলের সাহায্যে টেনে নেব। তাহলে স্কেলটাকে বসালাম, এই যে 0 থেকে 5 সেমি আমি প্রথমে স্কেলের সাহায্যে টেনে রাখলাম। এখানে নিচে লিখে রাখলাম 5 সেমি। যেহেতু কোনো নাম দেওয়া নাই তাহলে আমারও নাম দেওয়ার দরকার নেই। আর সামান্তরিকটার একটা কোণ 60 ডিগ্রি, ওটা আমি পরে টানবো। 60 ডিগ্রি সামান্তরিকটার একটা কোণ। তো প্রথমে আমি কি করব না, খাতার মাঝখান বরাবর একটা বড় সরলরেখাংশ আমি টেনে রাখব। বড় একটা সরলরেখাংশ আমি টেনে রাখলাম। এরপর কি করব বন্ধুরা, আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং সংলগ্ন দুটি বাহুর মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে আমি প্রথমে 5 সেমিটাকে কেটে নিই, তারপরে আসছি পরের অংশটিতে আসছি কি, প্রথমে 5 সেমিটাকে কেটে নিলাম। তো এরপরে এখানে আমি ধরো বন্ধুরা নাম দিলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এই বর্ধিত অংশটার নাম দিলাম এক্স। এরপরেতে আমি বিতে বসিয়ে একটা 90 ডিগ্রি অঙ্কন করব। তো 90 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে কি বলেছিলাম বন্ধুরা, আমরা যে কোনো একটা বৃত্তচাপ নেব, দিয়ে এইভাবে প্রথমে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা 4 বার কাটবো এই একই মাপ নিয়ে, 1 2 3
4, 4 বার কেটে নিলাম। এরপরে ছেদবিন্দু আর বি এই দুটোকে যোগ করে নেব, যোগ করে খানিকটা বাড়িয়ে রাখলাম। আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রত্যেকটা বাহু 5 সেমি করে হবে। তাহলে এটা 5 সেমি। আবার মাপটা নিলাম, যে বিতে বসিয়ে এভাবে উপরের দিকে কেটে নিলাম, সিতে বসিয়ে উপরের দিকে কেটে নিলাম। তাহলে বিতে বসিয়ে যে এই যে উপরের অংশটা কেটেছি, তাহলে এটা এ। আবার এই একই মাপ এতে বসিয়ে আবার এ পাশে কেটে নিলাম, তাহলে এখানটা হচ্ছে ডি। এরপর সব কটাকে আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে নেব। যুক্ত করে নিলাম, এটাকেও এ আর ডি যুক্ত করে নিলাম। তো এ বি সি ডি আমরা কি পেলাম, বর্গক্ষেত্রটা পেয়ে গেলাম। এরপরে বর্গক্ষেত্রটির কর্ণটাকে আমরা যুক্ত করে নেব। তাহলে কর্ণটাকে আমরা যুক্ত করে নিলাম। তো এরপর করণীয় কি না, এই এসি বাহুর সমান্তরাল করে ডি বিন্দু দিয়ে আমাকে একটা সমান্তরাল সরলরেখা টানতে হবে। তাহলে এসি বাহুর মাপটা নিলাম, ডিতে বসালাম, ঠিক আগের মতনই ডিতে বসিয়ে এইভাবে একটা চাপ আমরা কেটে রাখলাম। এরপরে এই যে এবিসিডি বর্গক্ষেত্র, তার এডি বাহুর মাপটা নিলাম, অর্থাৎ ছাদের মাপটা নিলাম, দিয়ে সি বিন্দুতে বসিয়ে কেটে নেব। বেশ, এরপর কি করব বন্ধুরা, এই যে বিন্দুতে টাচ করলো এখানে দেখছি প্রায় সরলরেখাটার উপরেই হয়ে গেছে, তাহলে সেই বিন্দুটাকেই আমি ই দিয়ে দিলাম ডাইরেক্ট। তাহলে ই আর ডি যুক্ত করে দিলাম। তারপরে করণীয় কি বন্ধুরা, না এ আর ই এটাকেও যুক্ত করতে হবে। এ আর ই যুক্ত করে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে যে এ বি সি ডি এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা হয়ে গেছে কি এ বি ই। তো আমাকে অঙ্কন করতে হবে সামান্তরিক। তার জন্যে আমাদেরকে এ বি ই ত্রিভুজের বিই বাহুকে সমদ্বিখণ্ডিত করতে, সমদ্বিখণ্ডিত করার জন্য অর্ধেকের বেশি মাপ নিতে হবে। এই যে মোটামুটি অর্ধেকের বেশি মাপ হয়ে গেছে। তো অর্ধেকের কার অর্ধেকের বেশি নেব, বিই। এই বিই যে রেখাংশটা বা বাহুটা, তার অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার এইরকম ওপরের দিকে কাটবো, নিচের দিকে কাটবো। এবার বিতে বসিয়ে কাটা হয়ে গেল। এবার ইতে বসিয়ে এভাবে ওপরে কাটবো, নিচে কাটবো, দিয়ে এই ছেদবিন্দু দুটিকে কি করব, যোগ করে নেব। যোগ করে নিলাম। তো যোগ করে আমি দেখতে পাচ্ছি কোন বিন্দুতে টাচ করলো বন্ধুরা, মোটামুটি এখানে যেটা দেখতে পাচ্ছি যে সি যে বিন্দু সেটাতেই টাচ করে গেছে। তাহলে সিতে আমি কি করব, একটা 60 ডিগ্রি অঙ্কন করে নেব। তাহলে যে কোনো একটা মাপ নিচ্ছি, যে কোনো একটা মাপ নিয়ে আমি সিতে প্রথমে 60 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি। এই যে একটা কেটে নিলাম চাপ। এরপরে যেখানে টাচ করলো সেখান থেকে বসিয়ে এভাবে কেটে নিলাম। তো এখানে এই সি আর এই ছেদবিন্দু এই দুটোকে বর্ধিত করে দিলাম যোগ করে। আর এডিটাকে আমি বর্ধিত করে রাখছি, এডিটাকে বর্ধিত করে রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছি এই যে সিডিটাকে ছেদবিন্দুটাকে বর্ধিত করে যেখানে টাচ করলো সেখানটার আমি নাম দিলাম ধরো বন্ধুরা জি। এরপরে কি করণীয়, না সিই এই মাপটা নিয়ে আমি জিতে বসাবো, জিতে বসিয়ে আবার কেটে নেব, দিয়ে ই আর এই ছেদবিন্দু এই দুটোকে যোগ করে দিচ্ছি। ই এবং এই ছেদবিন্দু এই দুটোকে যোগ করে দিলাম। তো এখানে যেটা টাচ করেছে সেই বিন্দুটার নাম দিলাম ধরো বন্ধুরা এফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো কি বন্ধুরা, এই যে সিইএফজি, যার একটা কোণ কত ডিগ্রি, না 60 ডিগ্রি। ঠিক আছে, এই ছিল 5-এর সম্পাদ্যটি।
এরপরে আমরা দেখব 6 দাগের সম্পাদ্যটি। 6 দাগের সম্পাদ্যটি কি বলছে বন্ধুরা? বলছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তো এটার যদি একটি ছোট করে খসড়া আমি তৈরি করি, তো আমাকে প্রথমে কি করতে হবে না 6 সেমি বাহু বিশিষ্ট একটা প্রথমে বর্গক্ষেত্র আমাকে অঙ্কন করতে হবে। তো আমি ধরলাম যে এই বিন্দুটা হচ্ছে এ বি সি ডি, এই যে বর্ধিত এই বিসি এর বর্ধিত এই যে এইটা এখানে এক্স। এরপরে করণীয় কি না এ আর সি কর্ণটাকে যোগ করলাম। এবার এসি এর সমান্তরাল করে ডি বিন্দু দিয়ে এটা ধরলাম এই বর্ধিত বিসিকে এই ই বিন্দুতে ছেদ করলো, দিয়ে আমাকে কি করে দিতে হবে এ আর ই যোগ করে দিতে হবে। তাহলে এ বি ই এটাই হলো ত্রিভুজটা। তো এটা মোটামুটি সহজ একটি সম্পাদ্য। তো চলো প্রথমে আমরা কি করব না 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে বলেছে। তো তার জন্য আমরা প্রথমে খাতার একদম মাথায় একটা 6 সেমি সরল রেখাংশ কেটে নেব। এই যে 0 থেকে 6 অবধি 6 সেমি আমরা একটা সরল রেখাংশ প্রথমে কেটে রাখলাম। তো এরপরে কি করণীয় না আমি খাতার মাঝখান বরাবর স্কেলটাকে বসিয়ে বড় একটি সরল রেখাংশ টেনে রাখলাম। এই সরল রেখাংশটির ওপরে আমি প্রথমে 6 সেমিটাকে কেটে নেব। 6 সেমিটার মাপ নিলাম, এভাবে কেটে নিলাম। তো আমরা জানি ওই আগের মতনই যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান আর সংলগ্ন অর্থাৎ পাশাপাশি দুটি বাহু মধ্যবর্তী কোণটা কত 90 ডিগ্রি। তো আমি 90 ডিগ্রি কীভাবে অঙ্কন করছি বন্ধুরা, যে কোনো একটা মাপ নিলাম, দিয়ে একটা বৃত্তচাপ কেটে নিলাম। ওই মাপটার আর পরিবর্তন করা যাবে না। এবার আমাকে কবার কাটতে হবে 4 বার, 1 2 3 4। এরপরে এই ছেদবিন্দু আর এই প্রান্তবিন্দু অর্থাৎ বি আর এই ছেদবিন্দু যোগ করে নেব। এখানে বি এটা সি, এখানে দিয়ে দিলাম এক্স। তাহলে বি আর এই ছেদবিন্দু যোগ করে বর্ধিত করে রাখলাম। এরপর এই বি এর ওপরের দিকেও 6 সেমি হবে, অর্থাৎ এই যে মাপটা আমরা 6 সেমি নিয়েছি এটাও বি থেকে আমাকে আবার কেটে নিতে হবে। কেটে নিলাম, সিতে বসিয়ে আবার 6 সেমি কেটে নিলাম। আর এখানে যেখানে টাচ করলো সেই বিন্দুটা যদি এ হয় তাহলে আবার এতে বসিয়ে কি করব 6 সেমিটা কেটে নেব, এখানটা ডি। এরপর সবাইকে স্কেলের সাহায্যে যুক্ত করে নেব, অর্থাৎ এই সিডি যোগ করে নেব আর এডি যোগ করে নেব, এডি যোগ করে নিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবিসিডি একটা বর্গক্ষেত্র আমরা পেয়ে গেলাম। এবার বর্গক্ষেত্রটার কি করণীয় আমার না কর্ণটাকে যোগ করে নিতে হবে। এ আর সি কর্ণটাকে যোগ করে নিলাম। এবার এই এসি কর্ণের সমান্তরাল একটা সরল রেখাংশ টানতে হবে ডি বিন্দু দিয়ে। তাহলে আমি এসি এর মাপটা নিয়ে নিলাম, ডি বিন্দুতে বসালাম, ডি বিন্দুতে বসিয়ে এভাবে একটা চাপ কেটে নিলাম। এরপরে বর্গক্ষেত্রের ছাদ অর্থাৎ এডি এর মাপটা নিলাম, দিয়ে সি বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। তো পরস্পর যেখানে টাচ করলো সেই বিন্দু আর ডি বিন্দু এই দুটোকে যোগ করে বর্ধিত করে দিলাম। ঠিক আছে, তো এইখানটার আমি নাম দিলাম কিউ, যেখানে টাচ করেছে সেই বিন্দুটার নাম দিলাম পি, আর এই বর্ধিত এক্সকে যেখানে টাচ করেছে সেই বিন্দুটার নাম দিলাম ই। এরপরে আমার করণীয় কি না এ আর ই এই দুটোকে যুক্ত করে দেওয়া, এ আর ই এই দুটোকে যুক্ত করে দিলাম। তাহলে এবিসিডি এই যে বর্গক্ষেত্র এবিসিডি এই যে বর্গক্ষেত্র এবিসিডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা, আমি আবারও বলছি তোমাদের পরীক্ষা কিন্তু হাইলাইট করতে হবে না, আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য এখানে তোমাদের হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বেশ, তাহলে আমরা এখানে নিচে আবার লিখে নেব যে এবিসিডি বর্গক্ষেত্রটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো এ বি ই। তো এই ছিল আজকের সম্পাদ্যগুলি। যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।